এভাবেই নাক ফুলিয়ে ও দাঁত বের করে চিৎকার করে স্ত্রীদের শাসন করেন তারা। এদের বিশালাকার নাকটি রাগের সময় বা উত্তেজনায় লাল হয়ে ওঠে এবং ড্রামের মতো পেটটি দুলিয়ে এরা বনের ভেতর একচ্ছত্র আধিপত্য বজায় রাখে। অদ্ভুত এই জীবের পুরুষ সদস্যদের প্রায় 4 ইঞ্চিরও বেশি লম্বা নাকটি মুখের উপর ঝুলে থাকে, যা অনেকটা লাউড স্পিকারের মতো কাজ করে এদের কণ্ঠস্বরকে বহুদূর ছড়িয়ে দেয়। এরা শুধু গাছে চড়তেই দক্ষ নয়, বরং পানির নিচে মানুষের মতো পারদর্শিতায় সাঁতার কাটতেও ওস্তাদ। বনের গহীনে নদীর পানি অবলীলায় পার হয়ে যাওয়া এই সক্ষমতা এদেরকে অন্যান্য বানর প্রজাতির থেকে সম্পূর্ণ আলাদা ও রহস্যময় করে তুলেছে। অদ্ভুত নাকঝোলা এই প্রাণীর আসল নাম প্রোবোসিস বানর। শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের ম্যানগ্রোভ অরণ্যে এদের দেখতে পাওয়া যায়। মজার বিষয় হলো, স্ত্রী বানরদের নাক পুরুষের মতো লম্বা হয় না, বরং তাদের নাক কিছুটা ছোট এবং ওপরের দিকে বাঁকানো থাকে। লালচে বাদামি রঙের এই বানরগুলো মূলত লতাপাতা ও ফল খেয়ে জীবন ধারণ করে। আমাদের ভিডিওগুলো ফেনী জেলা থেকে দেখছেন ইমরান হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছে জাহিদ, আয়েশা আবিদা দেখছেন চাঁদপুর থেকে, হাসান বাপ্পি মাতবর সৌদি আরব থেকে, টাঙ্গাইল থেকে দেখছেন আরফান শুভ। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তবে দুঃখের বিষয় হলো, বর্তমানে বনভূমি কমে যাওয়ায় এই বিস্ময়কর জীবটি বিপন্ন প্রজাতির তালিকায় স্থান পেয়েছে। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হিসেবে এই ঝুলন্ত নাকের অধিকারীরা আজ তাদের আদি নিবাসে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।